আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এ ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নাই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী। আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেবার জন্য। সুবহানাল্লাহ।
ইসলাম সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন মোতাবেক রাষ্ট্র চালাবে, মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। দ্বীন কার? জমিন কার? বান্দাগুলো কার? দ্বীনুল্লাহ, আরদুল্লাহ, ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা আল্লাহর নির্দেশ। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নাই। ইসলামের পরিচয় পাচ্ছেন? আপনি যদি ইসলামই না চিনেন, আপনি মুসলিম হবেন কেমন করে? মুখে কটা দাড়ি, মাথায় একটা টুপি, মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে। এবার আসুন, আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। এখন আবার, আগে ছিল বুদ্ধিজীবী, এখন পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি না? আগে ছিল কি? বুদ্ধিজীবী। এগুলোর ভাত গেছে, এখন হয়েছে কি? রাষ্ট্রচিন্তক। ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে। ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি। ইসলামের বিভিন্ন ভার্সন তারা তুলে ধরে। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে ইসলামের কোনো ভার্সন। নাস্তিকরা, কাফেররা, বেঈমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা বিষের সাথে, মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে, ইসলামের ভাগ করতেছে। বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, বলে না? তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম একটাই। সুবহানাল্লাহ। ওই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন দিয়েছেন সেটাই ইসলাম। ইসলামকে ভাগ করার সুযোগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামের রাজনীতি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন শাস্ত্রে যারা অভিজ্ঞ ফকিহ যাদের বলা হয়, তারা একমত আসিয়াসাতুল ইসলামিয়া জুজউম মিনাল ইসলামে লা ইয়াতাজাজ্জা। ইসলামের একটি অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, এটা ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তা আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা, তখন এই বুদ্ধিজীবীরা বলে এরা হচ্ছে পলিটিক্যাল ইসলাম চর্চা করে। যখন আমরা জিহাদের কথা বলি, তখন বলে এটা রেডিক্যাল ইসলাম। না, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলাম একটাই,
ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? জোরে বলতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। অন্য যত পথ যত মত ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত, মানে অন্ধকার। সব কি? এখন আসুন, আপনাদের আকীদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুসা নবী যে ধর্মটা আনছেন ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? কথা বলে না। ওটার বর্তমান নাম কি? ইহুদি ধর্ম। তারপরে ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনছেন ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? ওটার নাম কি? খ্রিস্টান ধর্ম। ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি, এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই, আল্লাহর কাছ থেকে এসেছিল। এখন কেউ বলতে পারে হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকে এসেছিল, তো মানতে সমস্যা কি? কথা বলে না, প্রশ্ন আসতে পারে না? দেখুন, এটা সুন্দর একটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট। এতটুক বললে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। শুধু বেস্ট বললে ঈমান থাকবে আপনার? শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট, আপনি মুসলমান হইতে পারবেন। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে? মেয়াদ শেষ, ওই ওষুধ যদি খান রুগী ভালো হবে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, থেরাপি। একটা শিশির দাম ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ কোনো মুসলমানকে ক্যান্সার না দেখ। মানুষটাও মরে, তার পরিবারটাও মরে। এক শিশি কেমোথেরাপি ৮০,০০০ টাকা, ১ লাখ টাকা। এটার মেয়াদ উত্তীর্ণ হলে ১০ টাকার দাম নাই, আছে? ইসলামের আগে যে দিনগুলো এসেছে, মুসা নবীর মাধ্যমে যে দিন এসেছিল, ঈসা নবীর আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল। ঈসা নবীর দিন পৃথিবীতে ছিল ১৫০০ বছর আগে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ঈসা নবীর দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। পূর্বের যে দিনগুলোর ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত দিন। আল্লাহ সে কথাই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর, একটা আলো, সুবহানাল্লাহ, একটা দিনের দিকে আনতে পারেন, যে দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বসেছি, 1 ঘন্টা চলে গেছে, আর 20-25 মিনিট সময় দিবেন আমাকে? সবাই মনোযোগ আছে তো? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন, একটু চেষ্টা করুন বসার। আমি আর আপনাদের বসানোর কথা বলার আর কোনো শব্দ আমার মাথায় নাই, নতুন করে ডিকশনারি পড়তে হবে, বুঝেন নাই?
আপনাদেরকে বসতে বলার মতো বাংলা ভাষায় আর কি শব্দ আছে এটা আমার আর জানা নাই, আবার আমাকে অভিধান পড়তে হবে। তবে একটা ভাষা আমার জানা আছে, বলবো। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা অমুসলিমরাও আসে, তারা আসলে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম হিন্দু অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আর মানুষ বসতে পারতেছে না, বিছানাও নাই পর্যাপ্ত, বাস কোনো শব্দ নাই। কথা তো আমি বলবো, আপনারাও যদি কথা বলেন তো হবে কেমনে? আসেন সামনে বাড়ি। তাহলে ইসলামের পরিচয় পেলেন? তাহলে মুসলিম হয়ে গর্ববোধ করেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যারা আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ন্যাশনালিজম, আপনাদের জাতীয়তাবাদ আর আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, এখানে একটা প্রিন্সিপাল পার্থক্য আছে। আপনাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, আর কেউ বলে বাঙালি। তবে আমরা ন্যাশনালিটি লিখি বাংলাদেশি পাসপোর্টে, বাঙালি লিখি না। যারা বাঙালি বলে ওদের এই কথায় পশ্চিম বাংলার প্রতি একটা টান আছে, বোঝা যায়। বাংলা তো এটাও বাংলা, ওইটাও কি বাংলা। তো যারা বাঙালি বলে ওরা আসলে ওপারে যারা আছে দাদা বাবুদের মায়া মহব্বত ভুলতে পারতেছে না। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এখনো ওগুলো ভুলতে পারতেছে না। এর জন্য পরিচয় কি দেয়? বাঙালি। আমরা লিখি পাসপোর্টে বাংলাদেশ। এই যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা আবিষ্কারক হচ্ছে কামাল পাশা আতাতুর্ক। আবিষ্কার অন্য কেউ করতে পারে, মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকেছে কামাল পাশা। 1922 সালে যখন খেলাফত চলে গেল তুরস্কে, বুঝেন নাই? তখন কামাল পাশা আতাতুর্ক এই তুর্কি জাতীয়তাবাদকে পুঁজি করে রাজনীতি শুরু করলো। ইসলাম এই রকম ক্ষুদ্র জাতীয়তাবাদকে সমর্থন করে না। ইসলাম যে জাতীয়তাবাদ শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মুসলমানের পরিচয় কোনো ভৌগোলিক সীমায় আটকানো যাবে না। সুবহানাল্লাহ। যদি আপনি মুসলমানদের ভৌগোলিক সীমানায় আটকায় দেন, তাহলে সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, পরিচয় হয় 57টা জাতি। কিন্তু আপনি যদি কালেমার মন্ত্রে বিশ্বাসী হন আর আমাদের জাতীয়তার পরিচয় যদি হয় আমরা মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি না, একটা জাতি। এখানেই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ আর প্রচলিত রাজনীতিবিদদের জাতীয়তাবাদের পার্থক্য।